জয়পুরহাটের কালাইময়ন উচ্চ বিদ্যালয়ে ২০১২ সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সাইফুল ইসলাম। বিদ্যালয়টি ২০২২ সালে জাতীয়করণ হলে সাইফুলেরও চাকরি সরকারি হয়। দায়িত্ব পান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। অথচ সাইফুল ইসলাম এত কিছু করেছেন নকল শিক্ষা সনদ ব্যবহার করে। সাইফুল ইসলামের মতন এমন আরও ১১৫৬ জন ভুয়া শিক্ষকের তালিকা এসে পৌঁছেছে কালে কণ্ঠের হাতে, যাদের মধ্যে ৭৯৩ জন নকল শিক্ষক নিবন্ধন সনদ, ২৯৬ জন কম্পিউটার শিক্ষার নকল সনদ এবং ৬৭ জন নকল বিএড সনদ ব্যবহার করে চাকুরি নেন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য ২০০৫ সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ শিক্ষক নিবন্ধন সনদ বাধ্যতামূলক করে। তারপরও কিভাবে জাল সনদ ব্যবহার করে চাকুরি নিচ্ছেন এত বিপুল সংখ্যক মানুষ, আর কারা রয়েছে এই সিন্ডিকেটের পিছনে, চলুন জেনে নেওয়া যাক। দুদকের একটি সূত্র বলছে, জাল সনদ কারবারের অন্যতম মূল হোতা এনটিসিআরসির সিস্টেম অ্যানালাইসিস্ট ওয়াসিউদ্দিন রাসেল। তার অন্যতম সহযোগী ছিলেন একই প্রতিষ্ঠানের গাড়ি চালক মোহাম্মদ জিয়াউর রহমান। তাদের কাছে মাত্র ২ লাখ টাকায় মিলত শিক্ষক নিবন্ধন সনদ। ২০২০ সালে রাসেল উদ্দিন সরকারি চাকরি ছেড়ে পরিবারসহ কানাডায় পাড়ি জমান, আর গাড়ি চালক জিয়াউর রহমান দেশেই গড়ে তোলেন বিপুল পরিমাণ সম্পদ। মাহদি হাসান, কালে কণ্ঠ।